গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সঞ্জিত দাস। আজকে আমি আপনাদের দেখাবো একটা অ্যালুমিনিয়ামের রিপোর্টিং করে। অ্যালুমিনিয়ামগুলো একসাথে রাখা ছিল, এর মধ্যে একটা অনেক বড় আগে দিয়ে রাখা ছিল, এটা এখন ঠেলে উপরে উঠছে, নিচে আর জায়গা নেই বলে এটা রিপোর্টিং করতে হবে। প্রথমে এটা একটা আমি তুলে নিলাম, নিয়ে একটু মাটি ফাটিগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপরে ভালো করে পরিষ্কার করে করতে হবে, যতটা পরিষ্কার করা যায় ততটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এটা আবার আমি নিয়ে যাব ধুয়ে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। যতক্ষণ নোংরা পরিষ্কার না হয় ততক্ষণ ভালো করে ধুয়ে নিতে হবে। কালো একটা স্পট রয়েছে, ওই জায়গাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। জায়গাটা একটু সমস্যা আছে, সাবধানে একটু ধুতে হবে যতটা পরিষ্কার করা যায়। বন্ধুরা, এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, এটা একটা সেকেন্ড থেকে আমি নিয়ে এসেছি। আর এই চাকুটা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে স্যানিটাইজ করতে হবে। স্যানিটাইজ করলে জীবাণু টিবাণু থাকে না, তাতে ক্ষতি হয়ে যাবে। এটা তো আমি কাটবো, সরু সরু শিকড়, এক্সট্রা শিকড়গুলো কেটে নিতে হবে। স্যানিটাইজ করে ভালো করে ডোলে স্যানিটাইজ করে নিতে হবে। স্যানিটাইজ হয়ে গেল। এইবার আমার এক্সট্রা যে উপরে কর্ডেক্সের উপর ছোটো ছোটো শিকড়গুলো আছে, ওই শিকড়গুলো এবার এটা ভালো করে কেটে নিতে হবে। ছোটো ছোটো শিকড়গুলো যাতে ডিস্টার্ব না দেখায়, কর্ডেক্সটা উপরে যখন বড় হবে, আরও বড় আকার ধারণ করবে, তখন অসুবিধা নয় দেখতে। কর্ডেক্সটা সুন্দর দেখানোর জন্য এই সাইডগুলো ভালো করে কেটে নিতে হবে। সাইডে ছোটো ছোটো শিকড়গুলো আছে, সাবধানে কাটতে হবে যেন কর্ডেক্সের বেশি আঘাত না লেগে যায়। সাবধানে আস্তে আস্তে কেটে নিতে হবে। এরকম কেটে তলার শিকড়গুলো আর একটু বেশি করে কেটে দিতে হবে। তলায় যে শিকড়গুলো এক্সট্রা হয়ে গেছে ওগুলো কেটে নিতে হবে। কাটার পরে ভালো করে কেটে নিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম ছোটো ছোটো এইগুলো ভালো করে কষ্ট করে কাটতে হবে। হাত সাবধানে নিয়ে কাটতে হবে যাতে হাতেও আঘাত না লাগে। এবার আর একবার ধুয়ে নিয়ে